নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের দাদি আর একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের সারা প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। আজকে আমার দাদি আরেকটি নতুন সুন্দর দেখে রেসিপি আপনাদের বানিয়ে দেখাবে। তো তাহলে চলুন দেখুন। আজকের আবহাওয়াটা খুবই ভালো, দেখে মনে হচ্ছে তাই, কিন্তু মনে হচ্ছে না। বন্ধুরা, এদিকে প্রচন্ড বাতাস আর ঠান্ডা ঠান্ডা প্রকৃতি। ঠান্ডা, আজকে প্রচন্ড রোদ উঠছে বন্ধুরা। আমার কাছে এই আবহাওয়াটাই বেশি ভালো লাগতেছে, কারণ সব সময় গরম থাকে, আজকে একটু আবহাওয়াটা একটু নরম। বন্ধুরা দেখুন, আজকে আমরা মেহেদি দিয়েছি। সুন্দর। দেখুন বন্ধুরা, আজকে এতই রোদ উঠছে যে রোদের জন্য ভালো করে কিছু দেখা যাচ্ছে না। তো আপনারা কতটা কি ভালো করে দেখতে পাচ্ছেন এটা জানি না। দেখুন লেবু গাছটা, একটাও লেবু ধরেনি। যাই হোক, এইদিকে অনেক রোদ উঠুক, কিন্তু বাতাস আছে, অতটা গরম লাগতেছে না। আর দেখুন সুপারি গাছগুলো কত বড় বড় হয়ে আছে। আর আজকে শুক্রবার, জুম্মার দিনের জন্য সবাই নামাজ পড়তে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর দুইটা লেবু, না তিনটা লেবু ধরে আছে। না, ওইদিকে মনে হয় আরেকটা আছে, দেখি। দেখুন বন্ধুরা, করলার গাছটা মরে গেছে। করলা গাছ, হ্যাঁ বন্ধুরা, এটা শুকিয়ে গেছে। বন্ধুরা দেখুন, বাতাস উঠছে, কত জোরে জোরে বাতাস উঠছে। দেখুন দেখুন, গাছপালা নড়ছে, শুধু নড়ছে। কি বাতাস! বন্ধুরা, দাদি আছে, কি রান্না করবে আমি তো এখন জানি না। চলুন আজকে দাদি কি রান্না করবে আপনাদের দেখাবো। বন্ধুরা দেখুন, বাদামির গাছটা কত সুন্দর লেবু ধরে, বাদামি ধরছে। দেখুন দেখুন, অনেক সুন্দর সুন্দর বাদামি ধরছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকাল ডাল তুলে দিচ্ছি, ডালটা রান্না করব। ডালটা ফুটে গেছে, আমি ঘাটে দিচ্ছি, তারপর আবার কী হবে আবার আপনাদের বলব। বন্ধুরা, আজকে এই পটল পেঁয়াজি করব, আর এই যে চাল কুমড়া, এই চাল কুমড়া ভাজি করব, আর ডাল মসুর কালায়। এরকম করে কাটে নিব চাল কুমড়া। ডালটা আমার ঘাঁটা হয়ে গেছে, এখন নামবে, তেলের পরে দিব। ডালটা নামিয়ে দেওয়ার জন্য আমি পাতিলের মধ্যে তেল দিলাম। দুটা তেজপাতা দিলাম, রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম,
পাঁচফোড়ন দিলাম, দিয়ে দিলাম তেলে করে। ডালটা আমি ঢালে দিলাম। ডালের সেন্ট কি এত সুন্দর, ডালের কালারটা কত সুন্দর আসছে, আর ডালের গন্ধ শুনে তো খাওয়ার ইচ্ছা এখন। বন্ধুরা দেখুন, চাল কুমড়াটা আমি কুটে রাখিছি, এখন আমি একটু ভাপে নিব। ভাপে নিব, পানি বেশি বাড়াবে তো, ওই পানিটা নিংড়ে দিলে ভাজিটা ভালো হয়। ভাপানোর জন্য একটু লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, দিয়ে ঢাকা দিলাম। বন্ধুরা দেখুন, পটল আলুটা আমি ভাজি করব। স্বাদ মতন লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, ঝালের গুঁড়া দিলাম, নাকে একটু রাখে দিলাম, কড়াই তুলে দিলাম। তেল দিলাম, পটলটা আলুটা দিয়ে দিলাম।
বন্ধুরা দেখুন ঢাকা দিয়ে রেখে দিলাম। আবার কড়াই তুলে দিলাম, ভাজি করবো, চাল কুমড়া ভাজি করবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, জিরা দিলাম, তেজপাতা দিলাম, রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, চাল কুমড়াটা লাল লাল করে সুন্দর করে চাল কুমড়াটা ভাজবো আমি। দেখুন লাল লাল করে আমার পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে। এখন দেখুন চাল কুমড়াটা দিয়ে দিলাম, একটু সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তুলে দিচ্ছি আমার আলুটা। পটল আলু ভাজিটা আমার হয়ে গেছে বন্ধুরা, দেখেন নামিয়ে নেব। কত সুন্দর পটল আলুটা ভাজি হয়ে গেছে।
পানি দরকার। এবার আমরা খেতে বসছি বন্ধুরা। আজকে রামিসা আর আবির খায় আপনাদের বলবে কেমন হয়েছে বন্ধুরা। ডাল দিব আবির, ডাল নাও কেমন একটু হয়েছে? দাও। হ্যাঁ দিচ্ছি, আরো দিচ্ছি না না মজা হয়েছে বন্ধুরা। এরকম আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুব মজা হয়েছে। এটা কি? চাল কুমড়া ভাজিটা কেমন হয়েছে? ও, খুবই ভালো হয়েছে। সেই স্বাদ। না আবির ডালটা কেমন? আপনারাও বাড়িতে এরকম ভাবে খাবেন, খুব মজা হয়েছে। ডালটাও মজা হয়েছে। চাল কুমড়া ভাজি, আলু ভাজি আর পটল ভাজিটাও খুব ভালো হয়েছে। চাল কুমড়া চাল কুমড়ো তো আরো ভালো হয়েছে। সেই স্বাদ। চাল কুমড়ো দিয়ে মনে হয় দুঠাল ভাত খাওয়া যাবে। ডালে তো জ্বালা। ডালটা বরাবরই সুন্দর হয় আমাদের। ডাল পালে আবির 2 থাল করে ভাত খায়। এরকম ভাত তো কোনো কথাই নাই। ডাল না থাকলে একটুকু ভাতও থাকে না। বন্ধুরা, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফেজ।